আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছিল। মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ জাতীয় ঐক্য বিনষ্ট করে শুধু আওয়ামী লীগ আর শেখ মুজিব করে করে দেশটাকে ধ্বংস করেছিল। আবার পরবর্তী পর্যায়ে জাতীয় ঐক্যর সৃষ্টি হয়েছিল, কিন্তু শেখ হাসিনা এসে আবার সেই জাতীয় ঐক্যকে বিনষ্ট করেছেন। মুক্তিযোদ্ধাকে নিয়ে তিনি ব্যবসা করেছেন। তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সেটাকে একটা সাইনবোর্ড হিসাবে তিনি ব্যবহার করেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তিনি ধ্বংস করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছেন। তাই আজকের এই সরকারকে বলবো যে অনতিবিলম্বে আর দেরি না করে, কারণ আমরা জানি অনেক নাগরিক সুযোগ সুবিধা আছে যেগুলো আপনারা নিশ্চিত করতে পারছেন না, পারবেনও না, কারণ প্রশাসন থেকে বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে সহযোগিতা করছে না। কাজে তাদের সাথে আপোষ করে আপনি কিছু করতেও পারবেন না। সেই কারণেই নির্বাচন দেন, দেখবে যে সব কিছু দূর হয়ে যাবে। আরেকটি কথা এখানে বলা হয়েছে যে আমাদের মামলা, তারেক রহমান সহ প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের যে মামলা, এখন পর্যন্ত আমাদেরকে কোর্টে যেতে হয়। কি কারণে? আমরা যদি বলি যে আজকের এই সরকার প্রধান ইউনূস সাহেবের মামলা তো প্রত্যাহার করা হয়েছে, তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হবে না? তারেক রহমানের মামলা তো আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, তিনি যাতে বাংলাদেশে এসে এই রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব না দিতে পারেন, সেই কারণেই তো তাকে ঠেকিয়ে রাখার জন্যই সেই মামলা দেওয়া হয়েছে। তাহলে সেই মামলা প্রত্যাহার কেন হবে না? প্রত্যাহার করেন। কালকে যদি তারেক রহমান সাহেব দেশে আসে, দেখবেন যে রাজনৈতিক আন্দোলনের ওই ভয়ের চোটে আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না। কারণ এই আওয়ামী লীগকে আমরা চিনি, যেটা আমি বললাম, এর আগেও আমি বলেছি, ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ বীর পুরুষ, আর বিরোধী দল থাকলে তারা কতটুকু কাপুরুষ সেটা আমরা দেখেছি। এত বড় বড় কথা বলেন, হুঙ্কার দেন, শেখ হাসিনা আপনি পালাইলেন কেন? এই দেশের ইতিহাসে তো কেউ পালায় নাই, আপনি পালাইলেন কেন? যদি এতই জনপ্রিয়তা থাকে, এত কিছু জনগণ আপনার পক্ষে থাকে, আপনার দল কই? আপনি আগে বলতেন বিএনপি নাই, তারেক রহমান আসতে পারে না, তার মামলা, খালেদা জি আসতে পারবে না, তার মামলা। এখন আবার আপনি আসতে চান কেন? আপনি তো আসবেন অবশ্যই, কিন্তু আসবেন একজন প্রিজনার হিসাবে, একজন হত্যাকারী হিসাবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য আপনাকে আসতে হবে। এখনো স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাহ, মানে প্রধানমন্ত্রীর চেয়ারে বৈশা এত আরামায়েশ করছেন, এত লুটপাট করছেন, ওটা ভুলতে পারে না। এই গণভবন সেই সময় এর আগের বার 1 টাকা দিয়ে লেখায় নিছিলেন, আবার গণভবন নিজের রাজত্ব পারিবারিক সম্পদ হিসাবে ব্যবহার করেছিলেন। এই কারণেই তো জনগণের আক্রোশ। আপনি দেখেন নাই জনগণের আক্রোশ কিভাবে গণভবনের ইট পর্যন্ত খুলে নিছে, আপনার বিছানার চাদর পর্যন্ত লুট করে নিয়ে গেছে, আপনার বাসন কোসন পর্যন্ত ছিল না। এটা জনগণের আক্রোশ। এই যে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উপরে যে আঘাত এনেছে, সেটার জন্য আপনি দায়ী, সেটা আপনারা করেছেন ষড়যন্ত্রভাবে, সেটা জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য, আন্দোলনকারী ছাত্র জনতার উপরে চাপিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারপরে জনরোষ ছিল, কারণ উন্নয়নকে আর গণতন্ত্রকে আপনি মুখোমুখি দাঁড় করিয়েছিলেন। আপনি বলেন উন্নয়ন চান না গণতন্ত্র চান, অর্থাৎ গণতন্ত্র দরকার নাই। উন্নয়ন কিসের উন্নয়ন? আওয়ামী লীগের উন্নয়ন হয়েছে,